আল্লাহর নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষকে এত সুন্দর চেহারা আমি কোনোদিন না দেখিনি। চেহারাটা দেখার পরে আমি ওই নবীর মায়ায় পড়ে গেলাম, আমি রাসূলের মহব্বতে ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। স্বামীরে বললাম, স্বামী পয়সা দাও, টাকা দাও, পয়সা দাও, এই সন্তান না আমি যাব না। মানুষ এত সুন্দর কি করে হতে পারে, বাচ্চা এত সুন্দর কি করে হতে পারে। দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চা দেখলে তারা আদর করে, আল্লাহ তাদের কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা দিয়ে দেয়। আলিমা বলতেছেন, দুনিয়ার মানুষকে বক্ষমার্গের উপর থেকে আমি সবুজ দেশের কাপড় সরাইয়া বক্ষমার্গের উপর আমি আমার আঙ্গুল হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম, যাতে নবীর ঘুম ভাঙে। ঘুম ভেঙে গেল আমার নবীর, আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা ছোট্ট করে মুস্কি হাসি দিলেন। ওই হাসি এত সুন্দর, আমি আর পাগল হয়ে গেলাম। আমি আরো আশ্চর্য, মোল্লা আলী কারি মাক্কি কিতাবের মধ্যে লিখতেছেন, চুলটি মুবারকের মাঝখানে কপাল মুবারক, এই কপাল মুবারকের মাঝখান থেকে একটা নূর মুবারক বের হলো। এই নূর মুবারক বের হয়ে আসমানের দিকে মধ্য আকাশ পর্যন্ত এই নূর মুবারক চলে গেল। আর আমি কপাল মুবারকের চুমা খাইলাম। চুমা খাই আমি বুঝতে পারলাম এই শিশু সাধারণ কোন শিশু না, এই শিশু আর 10টা বাচ্চার মতো না, কোলের মধ্যে নিলাম আমি, আমার স্তনের দুগ্ধ ধরে পাঠ করাইলাম। আমি দুর্বল ছিলাম, সবল হয়ে গেলাম। আমার উট একটা দৌড়টি তোমার শরীরের সামনে দিয়া সামনে দেয়া আমার উট সেদ্ধা বন্ধ করে গেল। সেদ্ধা বন্ধ করে গেল, সেদ্ধা বন্ধ করে গেল দৌড়াইয়া। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আমার রাসূলকে আদর করতে লাগলাম, খাওয়াইতে লাগলাম। স্বামী উট নিয়ে এসে দহন করার জন্য উট দহন করলেন। এক কাপড়া দুধ হতো না, যে উঠে পাতি ভরে দুধ নিয়ে আসলেন। স্বামী এসে ডাক দিলেন, হালিমা টাকা না পাইলে এই বাচ্চা ছাড়া তাই ফিরে যাবো না রে হালিমা। এটা কেমন বরকতের বাচ্চা রে হালিমা, আজকে এত পরিমাণে দুধ দিয়েছে, আমার সংসার যেন বরকতে ভরে গেছে। সারা রাত্র আমরা এমন আরামে আনন্দে কাটাইলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমাদের অভাব সেই দুধ থেকে দূর হয়ে গেল। নবীরে পাইয়া আমার বাবা কাবা শরীফের সামনে দিয়ে সেজদায় পড়ে যেতে লাগলো। জোরে বলা গেলে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গাইব নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আল্লাহি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআন বলতেছে, তোমার হায়াত মউত জিন্দেগি আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ এই হায়াত মউত জিন্দেগি আমি আল্লাহ রব্বুল আলামিন নির্বাচন করলাম, সৃষ্টি করলাম আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা,
কে উত্তম আমল করো, ভালো আমল করো, আমি রব্বুল আলামিন সেটা দেখবো। দেখার জন্যই তোমাকে দুনিয়াতে হায়াত এবং মউত আমি আল্লাহ সৃষ্টি করলাম। এটা সত্য। হায়াত মউত সৃষ্টি করছে কে? আল্লাহ। হায়াত মউত সৃষ্টি করছে কে? আল্লাহ। এই মৃত্যুরও একদিন মৃত্যু হয়ে যাবে। এই যে মরণ, এই মরণেরও একদিন মরণ, মৃত্যুর আল্লাহ একদিন মৃত্যু দিবে। সেটা হাসরের মাঠে আল্লাহ মৃত্যুকে মৃত্যু দিবে। ওই সময় থেকে আর কেউ মৃত্যু হবে না, মরণেরও মরণ হবে। ওই সময় থেকে আল্লাহ আর কেন মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না, মৃত্যুর মরণ হবে। আল্লাহ বললেন তোমাদের জীবনে পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম একটা কারণে, আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখবো। পৃথিবীর মধ্যে কে ভালো কাজ করে আমি আল্লাহ সেটা দেখবো। সেটা দেখার জন্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম। খুব মনোযোগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। দেখেন আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, শক্তি নাই। ওই যে দেখেন জগতে, রূহের জগতে ছিলাম, আলমে আরবাতে ছিলাম, সেখান থেকে আল্লাহ রেহেমের জগতে আনলেন। রেহেম থেকে আমার আল্লাহ পাক দুনিয়ার জগতে আনলেন। দুনিয়ার জগৎ থেকে আমার আল্লাহ কবরের জগতে নিয়ে যাবেন। কবরের জগৎ শেষ হয়ে যাওয়ার পরে আমার রব আমাদেরকে আমার হাসরের জগতে উঠাবেন। এই সব জগতের রবকে আল্লাহ, রবকে রহমতকে রহমত আল্লাহ না, রহমত নবী, রবকে আল্লাহ, রহমতকে রবকে আল্লাহ, রহমতকে রূহের জগতের রহমত নবী, রূহের জগতের রবকে আল্লাহ, রহমতকে রেহেমের জগতের রবকে আল্লাহ, রহমতকে দুনিয়ার জগতের রবকে আল্লাহ, রহমতকে কবর জগতের রবকে আল্লাহ, রহমতকে আসরের ময়দানের রবকে আল্লাহ, রহমতকে জান্নাতের জগতের রবকে আল্লাহ, রহমতকে। আপনি রাসূলকে বাপ করে আপনি পুরস্কার করলেন, আল্লাহ নিজেই জড়াই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব জগতের রহমত রব আমি আল্লাহ হাবিব। আপনাকেও মাহবুব করি নাই, শুনে আপন মনকে জানাই দেন ওমা আবু সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে জোরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে করিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে করিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে, পাক কুরআনের বাণী খুদা তোমার মেহরবানি। সুন্দর ফুল সুন্দর ফল তোমার মেহরবানি, খুদা তোমার মেহরবানি। এতক্ষণ আপনাদেরকে জগৎ চিনে এলাম, কি চিনে এলাম? আল্লাহর সাকের জগৎ, ওটা আরেকটা জগৎ। যত সময়ের জন্য ওটা একটা জগৎ। আল্লাহ কোরআন বলতেছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। ওই মিসাকের জগতে, সেই মিসাকের জগতে আমি আপনাকে সামনে নিয়ে সব নবীদের সামনে আমি আল্লাহ আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ,
আবু আলাইহিস সালাম আলাইহিস সালাম সব নবীদেরকে আমি আল্লাহ উপস্থিত করে বানাবে নবীরা তোমাদেরকে নবুয়ত দেব কিতাব দেব হিকমত দেব সম্মান দেব মুজিজা দেব ইজ্জত দেব নবুয়তের মহান সম্মানের অলংকারে তোমাদেরকে অলংকরিত করব ওই সম্মানের মালা তোমাদের গলায় পরাবো কিন্তু শর্ত হলো সুন্নাহ জাআকুম রাসূল আমার যে রাসূল দেখতেছো এই রাসূল যদি তোমাদের মাঝে যায় আমার যে নবী দেখতেছো দেখেন তখন নবীরা নবুয়ত পাইবে নবুয়ত পাইবে একসাথে বলবো আল্লাহু আকবার নবুয়ত আল্লাহর ভাষায় নবুয়ত কখনো আল্লাহ তাদেরকে উপস্থিত করেছেন মেসাজের জগতে কিসের জন্য আল্লাহ ওয়াদা দেওয়ার জন্য নবুয়ত দিব কিন্তু শর্ত হলো আমার এই রাসূল আল্লাহু আকবার তখন আমাদের নবী আল্লাহর দরবারে রাসূল মনোনীত আল্লাহু আকবার আমি বলছি না কোরআন বলছি আমি বলছি না কোরআন বলছি মানে কোরআন বুঝে কোরআন মানে তাদের কাছে মিলাদুন নবীর বেশি দলিল লাগে বেশি দলিল লাগে ঝগড়া করার প্রয়োজন নেই ও সিরাতুন নবী উজার মিলাদুন নবী কি কথা বলছেন সিরাতুন নবী যার মিলাদুন নবী তার সিরাতুন নবী আমরা সবসময় পালন করি দাদি সিরাতুন নবী পাগড়ি সিরাতুন নবী এই গান হাতে খাওয়া সিরাতুন নবী এই জুব্বা গায়ে দেওয়া সিরাতুন নবী দস্তরখানা বিছানো সিরাতুন নবী মুস্কি হাসা সিরাতুন নবী একজনকে সাহায্য করা সিরাতুন নবী দুস্থকে খাবার দেওয়া সিরাতুন নবী ওরা করতেছে সব সবসময় খুব মনোযোগ দিয়ে এগুলি নিয়ে বিতর্ক কোন প্রয়াস নাই খামাখা দলের জন্য অনেকে ধাক্কা ধাক্কি করিয়া এলাকুমের মাহফিলকে বেদাত বলিয়া বন্ধ করতে যারা চান এটা তাদের এক ধরনের দুষ্টামি আল্লাহ এই সমস্ত দুষ্টমি থেকে আমাদেরকে হেফাজত করো সকলে আওয়াজ করে ধরে বলে আমিন সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুনা বিহি কুরআন বলতেছে আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে তোমরা এই নবীর উপরে ঈমান আনবা আগে নবীদেরকে আল্লাহ আদম আলাইহিস সালামের কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ এটা ছিল আদম নবীর উম্মতের নাম আর আদমের নিজের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতেছি আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম রাসূলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ আর ঈসা মুসা দাউদ নূহ ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইয়াকুব ইউসুফ সব নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে বলে আমরা এই দাবির বিরুদ্ধে আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত মসজিদে চলতেছি অন্যের জমি মেরে খাওয়া ধান্দা অন্যের বাড়ি দখলের চিন্তা অন্যের জিনিস আগুন দিয়ে পুরানোর চিন্তা করি অন্যের হাত নষ্ট করে চিন্তা করি আমরা সেই নবীর উম্মত যেই নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীরা নবুয়ত পেয়েছে কিতাব পেয়েছে হিকমত পেয়েছে দ্বীন পেয়েছে সব পেয়েছে তারা যদি আমার রাসূলের উপরে ঈমান না আনতেন কিছু পেতেন না আল্লাহ বলল লা তানসুরুনা তুমি নবীকে সাহায্য করবে হে ইব্রাহিম যদি তোমার জামানাতে তুমি কালেমার দাওয়াত দিচ্ছ আর যদি তোমার ওই সময়ে আমার এই রাসূলকে তোমাদের মাঝে পাঠাই ইব্রাহিম তোমার কালেমা শেষ হয়ে যাবে তুমি ওই সময় আমার এই নবীর উপর ঈমান আনবে
তুমি তোমার নবুয়ত বাদ দিয়ে আমার নবীর সাহাবী হইয়া আমার রাসূলের উপর ঈমান আনিয়া আমার এই নবীর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য হে ইব্রাহিম, হে ইসমাঈল, হে ইসহাক, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, আদম, শীষ আলাইহিস সালাম, তোমরা এই নবীর উপর ঈমান আনলে আমার এই রাসূলকে সাহায্য করবে, আমার এই রাসূলকে সাহায্য করবে। তোমাদের নবুয়ত খাতিম হবে, তোমাদের কালেমা বাতিল হবে, আমার নবীর কালেমা চালু হবে, আমার নবীর শরীয়ত চালু হবে, তোমাদের শরীয়ত বদ্ধ হবে। তোমরা কি মেনে নিলা? কবু আকরামনা, সেদিন তারা বলল হ্যাঁ রব, আমরা এটাকে মেনে নিলাম। একসাথে বলবো আল্লাহু আকবার। সুপ্রিম পাওয়ার আবার এটা কিন্তু মহাবীর নবী কি করবে? রাসূলকে এটা খুশি এত বেশি কাজ দুরূদ শরীফ আল্লাহর নবীকে এই পাখি কেন্দ্র করে কাকুর দেশে আর আছে না? আছে নি? এই কাকুর দিকে লেঞ্জু আছে সুমাদে সুমাদে কিন্তু এই পাখিটা করে গেলে ছেলেদের কারণ কি শুধু সুন্নতের রঙে আসার কারণে এই কাপড়ের দাম করি। সুন্নতের রঙে আসার জন্য যদি কাপড়ের দাম বাড়ে, রাসূলের আগমনের খুশির মিলাদুন নবীর মাহফিল করার জন্য আমাদের দাম বাড়ে। আসতে বলেন, পুলিশে বলেন, ওরা বলে কোরআন শরীফ আছে কি বাকি? আছে। কোরআন শরীফের উপরে কভার আছে কি? আছে। কি দিয়ে বানানো? প্লাস্টিক অথবা কাগজ? জুমা যখন দেয় তখন কি ওটা সরাই আলাদা করে তারপর জুমা দেয়? কেমনে দেয়? কভার সহ জুমা মাথায় যখন নেয় তো কভার আলাদা করে বাড়িতে ফিরে আসে, তো ওটা সহই মাথায় কোরআনের সাথে লেগে থাকার জন্য যদি একটা প্লাস্টিক, একটা কাপড়, একটা কাগজের দাম বাড়ে, মুসলমান তো আল্লাহ রাসূলকে মহব্বত করার কারণে, নবীকে কেন্দ্র করে মাহফিল করার কারণে আমাদের ইজ্জত বাড়বে না কমবে? বাড়বে না কমবে? মিলাদুন নবীর মাহফিল চলবে না বন্ধ হবে? আরো বেদাতের ফতোয়া বন্ধ করা যাবে না। বুঝুক না সেটা তার কিছু আমার মানুষ না হবে সেটা তার কিছু। পৃথিবীতে কেউ যদি মিলাদুন নবীর মাহফিল না করে তো আল্লাহ রোজা আল্লাহ এটি করিয়া নবী আলাইহিস সালাম দেশে এই জন্য আল্লাহ নবী খুবই মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব মিম্বার শরীফে দাঁড়িয়ে উম্মতের মাঝে নবীজি বলতেন, উম্মতেরা শোনো, দাআ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। দেখেন একটা প্রবাদ বলছিলাম, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন দোয়া করতেন, আল্লাহ আপনি দয়া করে আমার নসলে, আমার বংশে আপনি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন কে পাঠাবেন। আল্লাহ আপনি আমার নসলে, আমার বংশে আখিরি নবী আপনি দয়া করে পাঠাবেন। যখনই দোয়া করতেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলতেন, আল্লাহ গো, ওই নবীকে তুমি আমার বংশের মধ্যে পাঠাইও, কারণ ওই নবীর চাইতে দামি নবী আর কেউ নাই। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নিয়ে দোয়া করতেন এবং তার বংশে আসার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতেন। তার অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর বরকত দেওয়ার জন্য তার নসলে, তার বংশে আসার দোয়া করতেন। সেই জন্য আল্লাহর নবী দুরূদ শরীফের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের নাম উল্লেখ করে দিয়া উম্মতে মুহাম্মাদীর জন্য বাধ্য করে দিয়ে গেলেন। প্রত্যেক নামাজে দুরূদে ইব্রাহিম যেটা আমরা বলি, এটা মূলত আল্লাহর নবীর কৃতজ্ঞতা। ইব্রাহিম আলাইহিস সালামের নামখানা উল্লেখ করে দিয়া
মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নবী নিজে সম্মানিত করে দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। تكبير رسالة لقوسية وعليه السنة والجماعة جاي مدينة جاي سيركو ইব্রাহিম আলাইহিস সালামের নাম তোদের মধ্যে নবীজি কৃতজ্ঞতা প্রকাশ করে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বাড়ায় দিয়ে গেলেন। কারণ তিনি ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করতেন, আল্লাহ আমার রাসূলকে পাঠায়ো, আমার বংশে তুমি আখিরি নবী পাঠায়ো, আখিরি নবী পাঠায়ো। সবসময় জন্যই দোয়া করতেন। এই জন্য আপনারাও সবসময় দোয়া করবেন, আল্লাহ মৌত কালে আমার রাসূলের দিদার নসিব করায় দিও। সবসময় যে দোয়া আপনি করবেন ওটা একসময় করবেন। এই জন্য আমরা দোয়ার শেষে বলি বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার উপরে, এই ইয়াকিনের উপরে, বিশ্বাসের উপরে, এই কালেমার উপরে তুমি আমাকে প্রতিষ্ঠিত রেখে এই কালেমা নিয়ে কবর দেওয়ার দোয়াটা করবেন। এই দোয়াটা কিছু বিষয় আমাদের হাকিকত, এই জন্য কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার রাসূলের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের দাম বাড়ছে। এই কথা কই না কেন? নবীর কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কি দাম বাড়ছে? বংশের আমার রাসূল আমার বংশের আপনি বুঝেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা সন্তান, ইসমাঈল এবং ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের সন্তানদের পরে আরেকজন নবী আসে। বংশ 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 শেষে আখির নবী ইসমাঈল আলাইহিস সালামের নসল আসে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের বংশে আসে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাঈল। সেখান থেকে আসছে বনি ইসরাঈল। এই বনি ইসরাঈল আল্লাহ ৭০,০০০ নবী পাঠিয়েছে। কত হাজার? ৭০,০০০ এক পাল্লায় দেন, আর একজন আর এক পাল্লায়। বনি ইসরাঈল ৭০,০০০ নবী আসছে। ইসমাঈল আলাইহিস সালামের নসলে মাত্র একজন নবী আসছে। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আল্লাহ আমার নসলে, আমার বংশে তুমি আখিরি নবী দিয়ে দাও। আল্লাহ তার এতই বরকতময় বানাইলেন, তিনার বংশে আখিরি নবী আসছে। আল্লাহ নবী দুরূদ ইব্রাহিম আমরা যেটা নাম দিয়েছি, এই দুরূদ ইব্রাহিমের ভিতরে আমার নবীজি নিজে ইব্রাহিম আলাইহিস সালামের নাম লিখে দিয়ে গেছেন। যদি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম ওইখানে না বলতেন, পৃথিবীর কোন আলেমের শক্তি ছিল না ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসায় দেবে। কথা কোন ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের দোয়া। وبشرت عيسى ابن عليه الصلاة والسلام হযরত ঈসা আলাইহিস সুসংবাদ। ঈসা আলাইহিস সালাম যে মাহফিলে দাঁড়াইতেন, যখনই তিনি ওয়াজ করতেন, উম্মতের মধ্যে তার কালেমার দাওয়াত দিতেন। ওই কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম আমার নবীর কালেমার দাওয়াত দিতেন। আর বলতেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার পরেই একজন নবী দুনিয়াতে আসবেন, আমার পরে একজন নবী দুনিয়াতে আসবেন। তিনি সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে জোরে বলেন মারহাবা। আল্লাহ নবী আমরা একদম সাহাবীরা, আমরা শুনিয়া নাম সাহাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার মায়ের রহম থেকে দুনিয়াতে আমার আনলেন, আমার মা দেখলেন খানাটা মিনহাদুর, আমার মায়ের ভিতর থেকে নূর মুবারক বের হয়ে যায়। সুবহানাল্লাহ। কি মুবারক?
কি কি বের হয়? আপনি নিজে বলতেছেন আমি মাঠ থেকে আসার সময় মা দেখছি নূর, শুধু নূর দেখেনি, নূরের আলোতে সিরিয়ার রাজপ্রাসাদ, শামের প্রাসাদ, কুসুর শামের রাজপ্রাসাদ পরিষ্কার দেখা গেছে আরব থেকে, মক্কাতুল মুকাররমা থেকে, জাবাল কুবাইসের পাহাড়ের পাদদেশে, আল্লাহর হাবিবের পবিত্র দেহ মুবারক ঘর মুবারক থেকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি দেখেছেন কুসুর শাম, সেই নূরের আলোতে শামের রাজপ্রাসাদ দেখা যাচ্ছে। সেটা রোমানদের রাজপ্রাসাদ ছিল, রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল। সেই প্রাসাদ পরিষ্কার মতো দেখা যাচ্ছে। এখন বলেন হেদায়েতের আলো না অরিজিনাল আলো? হেদায়েতের নূর না অরিজিনাল নূর? আল্লাহ নবী ওই সময় সৃষ্টিতে আসার সময় অরিজিনাল নূর হয়ে এসেছে। এখন আপনি মানলেও মানতে পারেন না, মানলেও মানতে পারেন। ধর্ম তো জোর করে মানানোর কিছু নেই, জোর করে মুসলমান বানানো না, অধিকার আছে ইসলামে। বলার মতো শুনি করে দৌড় দেবে না, কালমা বল। যদি এটা হতো তাহলে সৃষ্টিতে মানুষত্ব থাকতো, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। এই উপমহাদেশে বহু মত পরিবর্তন হয়েছে। সেই মহাত্মার ঘুরি থেকে কাশেম থেকে শুরু করে রাজা বাদশা জয় পরাজয় আসছে, অলিরা আসছে। অলিরা কোনোদিন জোর করে কাউকে কালেমা পড়েন নাই, কোন রাজা বাদশারা কোনোদিন জোর করে তলোয়ার ধরে কালেমা পড়েন জোর করে কি মানাতে হচ্ছে, রসুলকে মহাব্বত করে ভাগ্য কথা কোন ঠিক রসুলের পক্ষ থেকে ভাগ্য তো দিন চার তকদিরে সৃষ্টি করে, তকদিরে না থাকে খুব বড়। আল্লাহ নবী বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজানকে দেখেন মায়ের ভিতর থেকে নূর মুবারক বের করছে। শুধু এইখানে শেষ না, ইমাম মোল্লা আলী কারি নকভী আল মাওরিদুর রাবি ফি মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন আমার নবীজি ধাত্রীমা ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি আসতেছিলেন মক্কাতুল মুকাররমায় ধাত্রীমা হওয়ার জন্য। হযরত হালিমা বললেন দুনিয়ার মানুষে আমার ঘরের মধ্যে বড় অভাব এসে গেল, ক্ষুধার কারণে আমি জীর্ণ শীর্ণ হয়ে গেলাম, আমার উটের দুধ পর্যন্ত কমে গেল, ধান পর্যন্ত দুর্বল হয়ে গেল, আমার ছোট্ট বাচ্চাটা দুধ না পেয়ে জীর্ণ শীর্ণ হয়ে গেল, এতই পরিমাণে অভাব। চিন্তা করলাম মক্কাতুল মুকাররমায় যাইয়া যদি একটা বাচ্চা ধাত্রী হিসেবে নিয়ে আসতে পারি তাহলে গোটা অঙ্কের কিছু পয়সা করে আমি পাবো। সেই আশা নিয়ে সুদূর প্রয়াস থেকে রওনা করলাম। যারা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি তাইফে গিয়েছেন সেটা বহু দূর, এখন তো রাস্তা হয়ে গেছে, তখন রাস্তাঘাট ছিল না। আমি আঁকা ওই চিকন জীর্ণ শীর্ণ রাস্তা বেয়ে বেয়ে তারা আসতো। কঠিন কেমন ছিল সেই দিন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন স্বামীকে সাথে নিয়ে ছোট্ট শিশু আমার কোলের বাচ্চাকে কোলে নিয়ে রওনা হয়ে গেলাম। আমার ছোট্ট মেয়েটাও সাথে ছিল, একটা মুখ একটা গাধাই করে আমরা সবাই রওনা হয়ে গেলাম। খুব চিহ্ন শীর্ণ ধীরে 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 আস্তে আস্তে আমি যে সময় আসি তার 3 দিন আগে সবাই বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে। আমি 3 দিন পরে মক্কায় ঢুকলাম, সে দেখি সারা মক্কার ভিতরে কারো বাড়ি কোনো সন্তানাদি নাই। আহা, সারা মক্কাতে কারো বাড়ি কোনো বাচ্চা নাই। একটা বাচ্চা আছে আমেনার ঘরে, আব্দুল্লাহর সন্তান, কিন্তু সে মারা গিয়েছে। তারা গরিব, বাবা ঘরে নাই,
কে আমাদের এই ঘরের ফসল কে বিনিময় দিবে? কেউ না। তিন বাচ্চা বলে আমার মন ছাই দিচ্ছিল না। স্বামীকে বললাম, স্বামী চলো আমরা তাই ফিরে চলে যাই। স্বামী ডাকতে বলেন, হালিমা ফিরে তো চলেই যাবো, কোনো বাচ্চা তো সারা মক্কায় নাই, তিন বাচ্চা আছে। হালিমা রে ফিরে তো চলেই যাবো রে হালিমা, একটা বার চলো, বাচ্চা নেই বানা নেই, চেহারাটা দেখে আসি কেমন। চেহারাটা দেখে আসি। মিলাদুন নবী মাহফিলে অনেক পছন্দ করতে না, কিন্তু একটা বার যদি এসে বসে শুনতে দেখে আসি কেমন, তাও তো তাও তো ঘুরে যেতে পারে। অত পরে দেন, অত পরে মানেন, আসেন ঘুরে যেতে আসেন, বসেন ঘুরে যেতে পারে। স্বামী তাহলে চলেন একটা নজর দেখে আসি বাচ্চাটা কেমন। হালিমাতুস-সাদিয়া বলেন, আমরা ধীরে ধীরে গেলাম জাবালে ইয়াবুকুবাইস পাহাড়ের পাদদেশ। যদি কোনোদিন মদিনা মক্কায় যান দেখবেন আবু জাহেলের বিরাট কোনো বাড়ি ছিল তখন, কারণ বর্তমানে যত বড় ল্যাট্রিন করা হয়েছে তত বড় আবু জাহেলের বাড়ি। পুরা বাড়িতে একটা ল্যাট্রিন বানাইছে তো বাংলাদেশি ইঞ্জিনিয়ার। ওই ল্যাট্রিন যে বানাইছে বাংলাদেশি ইঞ্জিনিয়ার এখানে করে। আল্লাহু আকবার, বাঙালি বলে কথা, বিরাট প্রকৃতি এখানে করে। আবু জাহেলের বাড়ি একবার সুন্দর করে মেয়ের করে লাগাইতে দিয়ে সুন্দর করে বানাইছে এখানে। সারা জীবন হাজিরা আসবে একটু করতে দিয়ে হাজিরা ওখানে গেলে চিন্তা করে প্রেশার মেয়ে দেখতে আবু জাহেলের বাড়ি তো একটু জিনিস রেখে দিয়ে এখানে রেখে দিয়ে খুব মনোযোগ দিয়ে আজি এখানে গেলেন পেশাব পায়খানা ছাড়া আবু জাহেলের বাড়ি। তাই ওখানে ডান দিকে তাকে এখন বর্তমানে লাইব্রেরি। আল্লাহ নবীর বেলাতের ঘর, নবীজির জন্মস্থান, জন্ম মুবারকের জায়গা, আগমনের জায়গা, ওইখানে চলে গেলেন হালিমাতুস-সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি বললেন, দোলনা ভিতরে শোয়া আছে। আমি ধীরে 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 গেলাম, যে দেখি সবুজ রেশমের কাপড় দিয়ে আল্লাহ নবীর গান মুবারক বর্তমান ঘিরে রাখা, সবুজ রেশমের কাপড়, জান্নাতি কাপড়। আর একটা কাপড় ছিল সাদা, আল্লাহ মেহমান আল্লাহ আলী কালিমাতকে আল্লাহ নিজের মধ্যে রেখেন। সাদা কাপড় দিয়ে নিচে এবং সবুজ কাপড় দিয়ে আবৃত করা। এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, এতই চমৎকার ঘ্রাণ। আলিমা বলতেছে, দুনিয়ার মানুষে আমি যখন চেহারার দিকে তাকাইলাম, দেখলাম মানুষ এত সুন্দর হতে পারে কখনো কল্পনাতে ছিল না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ভুবনে প্রিয় মুহাম্মদ এরোরে তুলিয়া ভুলির ধারা জয় করিল দিনরাত, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহা। সাগর আকাশ বাতাস সাগর আকাশ বাতাস দেখাবে না মায়ের কোলে, তোলে শিশু ইসলাম তোলে
কচি মুখে শাহাদাতের বাণী শেষ শোনায় শাবান আকাশ বাতাস দেখবে দুনিয়া শাবান আকাশ বাতাস দেখবে দুনিয়া। এ মুসলমান খুব মনোযোগ দিন। আল্লাহ নবী হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষকে এত সুন্দর চেহারা আমি কোনোদিন না দেখিনি। চেহারাটা দেখার পরে আমি ওই নবীর মায়ায় পড়ে গেলাম, আমি রাসূলের মহব্বতে ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে গেলাম। স্বামীরে বললাম, স্বামী পয়সা দাও, বাবা দাও, ভাই বাবা এই সন্তান আমি যাব না। মানুষ এত সুন্দর কি করে হতে পারে, বাচ্চা এত সুন্দর কি করে হতে পারে। দেখবেন মায়েরা ছোট ছোট বাচ্চা দেখলে তারা আদর করে, আল্লাহ তাদের কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি ভালোবাসা দিয়ে দেয়। আলিমা বলতেছেন, দুনিয়ার মানুষকে বক্ষব্যাধির উপর থেকে আমি সবুজ রেশমের কাপড় সরাইয়া বক্ষব্যাধির উপরে আমি আমার আঙ্গুল হাত আলতো আলতো করে মেসেজ করতেছিলাম, যাতে নবীর ঘুম ভাঙে। ঘুম ভেঙে গেল আমার নবীর, আমার দিকে তাকাইয়া রহমতের নবী একটা ছোট্ট করে মুস্কি হাসি দিলেন। ওই হাসি এতই সুন্দর, আমি আর পাগল হয়ে গেলাম। আমি আরো আশ্চর্য, মোল্লারি কানে বাক্কি কিতাবের মধ্যে লিখতেছেন, চুলটি মুবারকের মাঝখানে কপাল মুবারক, এই কপাল মুবারকের মাঝখান থেকে একটা নূর মুবারক বের হলো। এই নূর মুবারক বের হয়ে আসমানের দিকে ইলানাস সামা, মধ্য আকাশ পর্যন্ত এই নূর মুবারক চলে গেল। হালিমাতুস সাদিয়া বলেন, আমি কপাল মুবারকে চুমা খাইলাম। চুমা খাই আমি বুঝতে পারলাম এই শিশু সাধারণ কোন শিশু না, এই শিশু আর 10টা বাচ্চার মতো না। কোলের মধ্যে নিলাম আমি, আমার স্তনের দুগ্ধ ধরে পান করাইলাম। আমি দুর্বল ছিলাম, সবল হয়ে গেলাম। আমার উট একটা দৌড় দিয়ে তোমার শরীরের সামনে দিয়া সামনে দেয়া আমার উট সেদ্ধার বন্ধ করে গেল। সেদ্ধার বন্ধ করে গেল, সেদ্ধার বন্ধ করে গেল দৌড়াইয়া। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বললেন, আমি আমার রাসূলকে আদর করতে লাগলাম, খাওয়াইতে লাগলাম। স্বামী উট নিয়ে এসে দহন করার জন্য উট দহন করলেন। এক কাপড় দুধ হতো না যে উঠে, পাতি ভরে দুধ নিয়ে আসলেন স্বামী। এসে ডাক দিলেন, হালিমা টাকা না পাইলে এই বাচ্চা ছাড়া তাই ফিরে যাবো না রে হালিমা। এটা কেমন বরকতের বাচ্চা রে হালিমা, আজকে এত পরিমাণে দুধ দিয়েছে, আমার সংসার যেন বরকতে ভরে গেছে। সারা রাত্র আমরা এমন আরামে আনন্দে কাটাইলাম। হালিমাতুস সাদিয়া বলেন, আমাদের অভাব সেই দিক দূর হয়ে গেল। নবীরে পাইয়া আমার বাবা কাবা শরীফের সামনে যে সেজদায় পড়ে যেতে লাগলো। জোরে বলা গেলে আল্লাহু আকবার। বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, ওরে বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ। মেঘমালা ছায়া দিত গাইব নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি। কোন সাগরে পাইব তোমায়, সালাত নেয়া
রাসূলুল্লাহ সালাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষকে বিদায় দিব, গাধা পিঠের উপরে চড়ছি, আমার প্যারা নবীকে আমি কোলের মধ্যে নিলাম। হযরতে সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু আনহা, তিনি ওই জমানার তাহেরা তাইয়্যিবা। আল্লাহর নবী বলতেন, উম্মত তোমরা শোনো, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা বাদা আলামু বাদা তামাম। আমাকে আল্লাহ সুল থেকে রেহেম থেকে সল পর্যায়ক্রমে পৃথিবীতে আদম সাল্লাল্লাহু থেকে নূরে মুহাম্মাদিয়া তো আব্দুল্লাহ বিন রেহেমের মাধ্যমে দুনিয়াতে আসছে। আল্লাহ নবী বলতেন, ওই নূরে মুহাম্মাদি আমি নবী দিয়ে রেহেমে পিছে গেছিলাম। তারা ওই জমানার তাহেরা তাইয়্যিবা, আমার আব্বা ছিলেন তাইয়্যিব এবং তাহির, আমার মা ছিলেন তাহেরা তাইয়্যিবা। আমার মায়ের মতো বাবার মতো পবিত্র পুরুষ, পবিত্র নারী ওই জমানাতে আর একটাও ছিল না। একবার জোরে বলবেন কি মারহাবা। আমার আব্বার মতো তাহির এবং তাইয়্যিব না আসেনি, কোনদিন কোন মূর্তির সামনে মাথা নত করেন নাই, কোন পাথরের সামনে মাথা নত করেন নাই। এক আল্লাহ ব্যতীত দ্বিতীয় খোদায় বিশ্বাসী ছিলেন না আমার আব্বা আমার আম্মা। আমার আব্বা আম্মার পুকুরি জাহিলিয়াতের কোন কুকর্ম, কোন খারাপি, শরাবি, নাপাকি, হারামি কোন কাজে আমার আব্বা আম্মার গায়ে বাতাস পর্যন্ত লাগে নাই। পবিত্র ছিল। আর আমার কিছু পাগল, কিছু অসুস্থ, এরা বলে রসুলের আব্বা আব্বা জাহান্নাম। মানুষের বিবেক কতটা নিকৃষ্ট হয়ে গেছে, কত নিকৃষ্ট নিচু হলে বিবেক, নিকৃষ্ট নিচু হলে মানুষ পবিত্র সতী সাধক নারীকে কাফির পর্যন্ত করে। আল্লাহ কোরআনে বলেছেন, তাকাল্লুবু সাজিদিন, নবী গো আপনাকে সিজদাকারীদের মধ্যে আমন্ত্রণ বিবর্তন করে যা পৃথিবী জানছি আপনি সিজদাকারীদের মাধ্যমে এনেছি আপনাকে। আপনি যেই রেহেমে সেকেন্ডে ছিলেন, তারা কোনোদিন কোন সময় কোন মুহূর্তে কুকুরি করে না, পাখি সারা হারাবি নিকৃষ্ট কোন সোয়াদ বাতাস তাদের শরীরে কখনো তাহির এবং তাইয়্যিব ছিলেন তারা মা, তাহির এবং তাইয়্যিবা ছিলেন তারা মা, এত পবিত্র, তাদেরকে বলতাম কাফির। ওদের বিবেকে কতটা নিকৃষ্ট হলে, অসুস্থ হলে, যারা এই আকীদা, এই মিথ্যা বিশ্বাস মুসলমানদের কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়ে মুসলমানদেরকে জাহান্নামী বানানোর চেষ্টা করতেছে, এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন। আর আমরা বললে বেদাত করি, আমরা বললে কি হয়? পাইছে একটা অস্ত্র বেদাত, পাইছে একটা মাজার। আচ্ছা বলেন, কোন মাজারে জখলা, বটলা, সখলা, পটলা, আকালা, কাটলা, দামচুকু, হিরুচু, বদমা, এগুলো থাকুক, আমরা কি চাইছি? সমর্থন করছি? হ্যাঁ, এগুলিকে আমরা চাই। মাজার পরিষ্কার, কোন অলির মাজার এগুলি থাকতে, অলিরা পবিত্র ছিল, সাধক ছিল, নামাজি ছিলেন, পরহেজগার ছিলেন, তাহাজ্জুদ গুজারি ছিলেন, জিকির পণ্য বলা ছিল। তাদের মাজারও জিকির পণ্য বলানো থাকবে, নামাজি থাকবে, এতিম থাকবে, মাদ্রাসা হবে, মসজিদ হবে, জিকির পণ্য বলা হবে, কোরআন হবে। প্রত্যেকটা মাজার শরীফে এতিমখানা হোক, মাদ্রাসা হোক, কোরআন তেলাওয়াত হোক, নবী দুরূদ মিলাদ হোক, জিকির হোক, জিয়ারত হোক, এই আপনার প্রত্যেক মাজারে মসজিদে তালিম তরবিয়ত চলুক, তরিকতের ওয়াজিফা কালাম চলুক, ওয়াকালা জাগালা, এই হাবিজাবি আমদা গাছা বাছা মাছ জুয়া আসো, এইগুলিকে আমরা ঘৃণা করি, বয়কট করি। কথা বলে ঠিক না? সুন্নি জামাতের সাথে কোন সম্পর্ক? কোন সম্পর্ক হতেই
আমাদের দেশে একদল আছে মাজার ব্যবসা করে। হুজুর সেটা কেমন? খান জাহানের মাজারে ওই বগুড়া মাজার শরীফ আছে একটি মহান আল্লাহ, তিনি যুদ্ধ করেছেন, ইসলাম প্রচার করেছেন। বগুড়াতে সেই নাম তুলে এখন চলে যান, দেখবেন আম গান এই কিছু মাজার ব্যবসায়ী গাঁজা ব্যবসা করে, এই মহিলা আছে, এরা মানুষের কাছ থেকে টাকা নেয়। আমি এক বাজারে গেছি, যাওয়ার পরে বলতেছে এই মাজার 500 টাকা দিয়েছে। বললাম কে টাকাটা নিবে? বলতেছে এই মাজার কর্তৃপক্ষ নিবে। মাজার কি উন্নয়ন করবে? সব জায়গায় তো বিল্ডিং সবকিছু দেখি, কি হবে এখানে? কি করে এতিমখানা আছে? বলে না থাকবে। আমরা কি করবো? গরিবখানা আছে? বলে তা। তো তার আপনার সাথে আমি 500 টাকাকে কি করবো চিন্তা করলাম, দেখি পরেটা কি। তো আমি 20 টাকা একটা দিয়ে আসছি, তো 20 টাকা সরাই গেল। 500 টাকা থেকে বললাম আপনি 20 টাকা দিলেন। আমার নাম টাকা 500 আর 20 টাকা তুই বুঝলি কেমন? আমি তো নিয়ে আসছি, বলো তুই কি দিবি? কথা কি খারাপ হয়েছে? তুই গেলি কোনো মেয়ের কথা তো কর্তৃপক্ষ, তুই গেলি তাহলে 500 টাকা দিলে তুই ঠিকই চুরি করবি। আমরা প্রায় সমস্ত ধারণা ব্যবসা করার কারণে আজকে সুন্নতের বদনাম হচ্ছে, ওলিদের বদনাম হচ্ছে। মানুষ বলে মাজার ভেঙে দাও, আরে বেটা শাহজালাল না আসলে এই মাজার ওরা না আসলে চিজ কই আসতো না। কথা বলে মাজার থেকে ওঠালা জটালা পটালা এই সমস্ত গাছটি বান্ধবী এগুলো সব স্রেফ বের করে দিয়ে ফিরে বের করে গিয়ে মাজার পবিত্র করতে হবে। দিন ও মিলাদ 360 আমি এদেশে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করে। ওখানে গান্ধী জটালা পটালা কেন থাকবে? যত গান্ধী জটালা পটালা সব লালন সার মাজারে পাঠাবে ওইখানে। শাহজালালের মাজারে কি, শাহজালালের মাজারে কি, শাহ মখদুমের মাজারে কি, শাহ আলী মুক্তাদির মাজারে কি, খান জাহানের মাজারে কি, ও সব চলে যাবে আগুনের মাজারে। শোনেন, এই আমরা কথাগুলো অনেকে ভাগ পেয়ে আপনার মন করতে দিচ্ছি না, ভাগ করতে ওলিরা আসছিলেন দিন প্রতিষ্ঠিত করার জন্য, সুন্নিয়ত প্রতিষ্ঠিত করার। আমরা শেখ তাদের মাজার পবিত্র দিব, মাজারে মানুষ টাকা দিয়ে, মাজার শরীফকে কেন্দ্র করে মানুষ হাতিয়ে দিয়ে ওখানে একটা এতিমখানা ঠিক কিনা? এতিমখানা কারা? এতিম দুস্থ বাচ্চারা ওখানে থাকবে, ওই অর্থ দিয়ে এতিমকে লালন পালন করা, ওই অর্থ দিয়ে দুস্থ গরিব মানুষের জন্য সেবা ব্যবস্থা করা। আমরা চাই না আপনি কি করে জানেন? সকরা করে খাতে বসে, সকালে বিকেলে দুপুরে রাত্রে খাদেম গ্রুপ বসে। এই খাদেম গ্রুপ যা পায় পকেটে হামলায় দিয়ে বাড়ি আলিশান বিল্ডিং বাড়ি গাড়ি সব সোরের কি কথা বল না? গরিবের হক এতিমের হক নাই দিতে সোরের দল বাড়ি বিল্ডিং করতেছে, ওরা দুর্নীতি না দরবার সাথে তারা দুঃখের সাথে কথা বলে বাবা ওলিরা আসছিলেন আমরা দিন প্রতিষ্ঠিত দিন গায়েব করার জমিনে তারা রাসূলুল্লাহ মুহাম্মদ উম্মতের ওলিদেরকে সিদ্ধ করে দিয়েছে। তারা না আসতেন এইগুলি আমরা কিছুই আপনি একটা জিনিস দেখেন তো, আমার দেখেন বাংলাদেশে কত দরবার আছে সুন্নি, শত শত হাজার হাজার কি আছে না? বাংলাদেশে অন্তত বড় বড় দরবার আছে 20টা দরবারের অন্তত লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আছে না নি নাই? বলেন তো, সব দরবারের সমস্ত দরবারের মুরিদরা যদি মাথায় টুপি পরে পাগড়ি মাথায় দিয়ে ঢাকা শহরের দিকে ধাবিত হয়, ঢাকা শহর জায়গা হবে? হ্যাঁ কথা বলেন, জায়গা হবে? রাজধানীতে জায়গা দিতে পারবে? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢাকা শহরে মানুষের সয়লাভ হয়ে যায়। সুন্নিয়তের জোয়ার বিরাট, অসংখ্য মানুষ, কিন্তু ইউনিটি নেই, একতা নাই। যাই দেখেন সুন্নিয়তের কোটি কোটি, এখনো যদি আপনি ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যান, 100 জনের 99 জন দাঁড়ায় যাবে। তার অর্থ হচ্ছে
আল্লাহর নবীর প্রেম ভালোবাসা এই বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে তারা লালন করে। হয়তো কিছু মানুষের কারণে 1% লোক বক্রতা আসতে পারে, কিন্তু শত মানুষের ভিতরে 99 জন মানুষ অবশ্যই রাসূলুল্লাহর মহব্বতে দাঁড়ায় যাবেই, আপনি বসাইতে পারবেন না। আপনি পরিসংখ্যান করে দিন। আর মানে বোঝা গেল এদেশে সুন্নি পার্সেন্ট শতকরা 99, শতকরা 99। জাতি যদি একবার খেপে যা, ট্যাকেল দেওয়ার মতো কোন সরকার বাংলাদেশে নাই। কি কথা কন না কেন? কিন্তু আমরা প্রত্যেকটা মাজার শরীফকে একবার কলঙ্ক মুক্ত দেখতে চাই। কিছু মানুষের জন্য এত বড় অলির কলঙ্ক হতে পারে, কি কথা ঠিক না? কিছু মানুষের এই কারণে কলঙ্ক হতে পারে না। হুট করে একজন যা সেজদায় পড়ে যাবে, ওর এই আজাইরে ভক্তির জন্য এই এত বড় মাসলাকের দুর্নাম আমরা বহন করতে পারবো না, ঠিক কিনা? ভূত করে যা সেজদার মধ্যে পড়ে যাবা, তুমি আবেগ দেখাবা, আর তোমার এই আজাইরে আবেগের জন্য পুরা সুন্নি জামাত প্রশ্নবিদ্ধ হবে। এই সমস্ত আজাইরে জিনিস আমরা মাথায় করে গাড়ি ফিরে পূজারি আখ্যা নিয়ে আমরা রাস্তাঘাটে চলতে পারবো না, ঠিক কিনা? সুন্নি জামাত পবিত্র জিনিস, এটা পবিত্র মানহাজ, এটা পবিত্র তরিকা, এটা রাসূলুল্লাহর ইশকের তরিকা। এই ইশকে ফানা হইয়া, এই ইশকে জীবন দিয়া পৃথিবীর বড় বড় ওলিরা তারা দুনিয়াতে ইতিহাস রচনা করে গেছে, ঠিক কিনা? মুহতারাম উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে বাবাজি, পবিত্র সুন্নিয়ত অনেক বড় দামি একটি ইমানি মানহাজ, অনেক বড় দামি পবিত্র একটি ইমানি মানহাজ। যা হোক, অনেক কথা। প্রিয় উপস্থিতি, তো আল্লাহ রসুলের জীবনী আর বলবো না, আমি একটা আলোচনা রেখে আসছিলাম, ওখান থেকে শেষ করব। মায়ের পেটের ভিতরে সন্তান 4 মাস বয়সে আল্লাহ রুহু দেয়। কত মাস বয়সে? 4 মাস বয়সে। শুধু রুহু দেয় না, আরো 4টে জিনিস দেয়। একসাথে বলেন তো আল্লাহু আকবার। কয়টা জিনিস দেয়? 4টে। হ্যাঁ, লেবু হইলে অ্যাসিডিটি বাড়ে। মানে আমরা বক্তা তো, এই খাওয়ার তো কোনো টাইম নেই। জুমার আগে খাইছি, মসজিদে যাওয়ার আগে খাইছি, আবার এখানে এসে খাইছি, মাঝখানে এই চা নাস্তা টাস্তা। এই জন্য লেবুর রস বেশি খেলে শেষে আবার অ্যাসিডিটি হয়, গ্যাস্ট্রিকের সমস্যা। যাক, আলহামদুলিল্লাহ, আমার আদত হলো 2 বেলা খাওয়ার অভ্যাস। 2 বেলা খাই আমি, দুপুর একবার আর রাত্রে বয়ানের আগে একবার খাই, আর খাওয়া দাওয়া করি। আর সামথিং এ চাটা এগুলো বেশি খাই। তো খুব মনোযোগ দিয়ে, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ যখন আমরা রুহু দিছি, তখন আমাদেরকে 4টে জিনিস আল্লাহ লিপিবদ্ধ করে দিছে। হযরতে জিবরাইল আমিনকে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, 4টে জিনিস আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও। 1 নম্বর, তুমি নিযুক্ত করবা বান্দার হায়াত, কতদিন সে পৃথিবীতে বেঁচে থাকবে। হায়াত শেষ, থাকার আর সুযোগ নাই। হায়াত শেষ, থাকার আর সুযোগ নাই। যদি সুযোগ নাই থাকে, তাহলে আজকে থেকে চিন্তা, আল্লাহর নামাজ ছাড়ব না। যদি এই চিন্তা হয় আল্লাহ কোন সময় মৃত্যু, তাহলে এইগুলি আর করা যাবে না, ফিরে চলে আসতে হবে আল্লাহর দিকে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর গো, বন্ধু গো, আপনি উম্মতকে জানায় দেন, যখন মউত আসবে, যতই তারা মৃত্যু থেকে পালাক, দেখবেন একটা কুকুর মৃত্যু থেকে পালানোর চেষ্টা করে,
একটা বিড়াল মউত থেকে পালানোর চেষ্টা করে, একটা পাগলও দেখবেন হরেন দিলে রাস্তা থেকে সরে যায়, একটা সাপ দেখবেন রাস্তার মাঝখান থেকে পার হওয়ার জন্য দ্রুত গতিতে দৌড়ায়। মানুষ সাপ দেখলে পালায়, সাপও মানুষ দেখলেই পালায়। কি কথা ঠিক কিনা? সবাই মৃত্যু থেকে পালায়, মরণ থেকে সবাই পালায়। আল্লাহ বলেন হুজুর মরণ থেকে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু বলে দেন ফাইন্নাহু মুলাকিকুম, এই মরণ তার সাথে মোলাকাত করবে, এই মৃত্যু থেকে সে পালাইতে পারবে না। অবশ্যই মৃত্যু আসবে। জিবরাইল তুমি আমার ওই বান্দার জন্য নিযুক্ত করে দাও কত সময় সে দুনিয়াতে বেঁচে থাকবে, কত বছর সে বেঁচে থাকবে, ওই সময় আল্লাহ নির্ধারিত করে দেয়। এই জন্য হায়াত থাকতে হায়াতের মর্ম বুঝে যেতে হবে, সময় থাকতে আল্লাহর ইবাদত করে কবরে যেতে হবে, সময় থাকা সত্ত্বেও সত্যিই নবীর গোলামি করে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ও বন্ধু এই সময়টা কাজে লাগাইতে হবে। আহা কত মানুষ কবরে চলে যায়, প্রতিনিয়ত কত মানুষ মারা যায়, কেউ ভাবেও না কিছু সময় পরে এসে মারা যাবে, কিছু সময় পরে সে মারা যাবে, এটা চিন্তা অনেকেই করে না। কিন্তু এটা চিন্তার বাহিরে, যে কোনো সময় মানুষ মারা যায়। আবার দেখবেন কবরে নেওয়ার সময় অনেকে হাসে, কবরে নামানোর সময় অনেকে গল্প গুজব করে, কবর থেকে নামাইয়া এসে অনেকেই বিড়ি টানে, কবর থেকে নামাইয়া এসে অনেকে হাসাহাসি করে। মানুষ তখনও বুঝে না যারে কবরে নামানো হলো একদিন ওই কবরেই তাকেও নামানো হবে। জিবরাইল আমার বান্দার জন্য নিযুক্ত করে দাও কত সময় সে দুনিয়াতে বাঁচবে। 2 নম্বর আমার বান্দার জন্য নিযুক্ত করো সে কি পরিমাণে রিজিক খাবে। আমার দেশে যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হলো, এই প্রায় বছরের পর বছর ধরে, কালকে খবরে দেখলাম 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এটা গরিব মানুষে পাচার করে নেয়, আমার দেশের ধনীরা পাচার করছে। সে যেই দলেই করুক সবাই ভালো, সবাই ভালো। কার দুর্নাম করব, কার সুনাম করব আমি জানি না। সবার ভিতরেই আছে অর্থের লোভ। প্রত্যেক প্রায় ধনী ব্যক্তিরাই, অসাধু লোকেরা আমার দেশের টাকা পাচার করলো, 1-2 জনে করে নাই। এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেল। 12 লক্ষ কোটি টাকা যদি এই দেশে সুষ্ঠু ব্যবহার হতো তাহলে আমার দেশ এরকম থাকতো না, আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাইতো। যারা 12 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করলো বাবারে, তারা কিন্তু সব টাকা খেয়ে পেট ভরে যেতে পারবে না। কারণ আল্লাহ বলছে জিবরাইল আমার বান্দার জন্য নিযুক্ত করো সে কি পরিমাণে খাবার খাবে, কি পরিমাণে খাবার খাবে, কি পরিমাণে সে খাবার খাবে। এই রিজিকটা আমাদের হাতে নাই, রবের দরবার থেকে এটা বাজেট হয়। এই রিজিক আমার হাতে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আল্লাহ তাদেরকে অফুরন্ত রিজিকের ফয়সালা করে। দুনিয়াতে আল্লাহ তাদের রিজিকের কষ্ট দেয় না। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে রিজিকের কোনো কষ্ট দেন না। আল্লাহ তাদের জন্য উত্তম সুন্দর রিজিকের ফয়সালা করে। পড়া যাবে তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়মিত পড়বেন। রিজিকের চিন্তা আপনাকে করতে হবে না, ও টেনশন আপনার নাই যে কি চাকরি করবেন না বিদেশ যাবেন কি করবেন, চিন্তা করতে হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আল্লাহকে দেন, আল্লাহ আপনার রিজিক ঠিক মতো পাঠাবে। রিজিক আমাদের হাতে না। শোনেন, বিদ্যা দিয়ে কেউ কোটিপতি হইতে পারে না। যদি জ্ঞান আর মেধা দিয়ে কেউ বিরাট বড় ধনী হতে পারতো তাহলে কাজী নজরুল জীবনের শেষ সময় পর্যন্ত না খেয়ে গেছে। শোনেন, কাজী নজরুল ইসলামের মতো
কিন্তু মানুষ ফতোয়া যত দিই কিন্তু এই জায়গাটাকে পরিশুদ্ধ করতে তো উপস্থিতি খুব মনোযোগ দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জিনিস বান্দার জন্য নিযুক্ত করবে, সেটা হচ্ছে ইজ্জত। ইজ্জত সম্মান আল্লাহ নিযুক্ত করে দেন। সে সম্মানিত হবে নাকি অসম্মানিত, আল্লাহ পাক নিযুক্ত করে দেন। জিবরাইল, তুমি আমার বান্দার জন্য সম্মানকে নিযুক্ত করো, ইজ্জত। চতুর্থ নম্বর আল্লাহ নিযুক্ত করেন সে জান্নাতি নাকি জাহান্নামী। আহা, এখানে হলো বিরাট মুসিবত। আল্লাহ রাসূল বলতেছেন, উম্মত রে, কেউ সারা জীবন ভালো আমল করার পরে লাস্টে বেঈমান হয়ে কবরে চলে যায়। আবার কেউ দেখা যায় সারা জীবনে এই ভালো আমল নাই, কিন্তু লাস্টে তওবা করে আল্লাহ রাসূলকে, আল্লাহকে খুশি করে কবরে চলে যায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো রসুলের পক্ষে থাকে এটা কিন্তু ভাগ্য। হালিমাতুস সাদিয়া কিন্তু কপাল জোরে নবীকে পাইছিল, ঠিক কিনা? নসিব জোরে নসিব। তো আল্লাহ আমাদেরকে মজলিসে নিয়ে আসছে, আল্লাহ রসুলের প্রেমের মজলিস, এটা আমাদের ভাগ্য, এটা আমাদের বুলন্দ তকদির। কথা বলেন ঠিক কিনা? তকদির বুলন্দ তকদির আল্লাহ আমাদেরকে যার কারণে আমরা মজলিসগুলিতে আসি, মজলিসগুলি কায়েম করতে পারি, এই মজলিসগুলিতে বসতে পারি। দামি মজলিস, অনেক অনেক দামি মজলিস আল্লাহ তকদিরে লিখে রাখছে, তকদিরে লিখে রাখছে। কালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা কথা শেষ বলতেছে, বলে কালিমাতুস সাদিয়া বলে গাধার পিঠে চলবো, হযরত আমেনা আসছে আমার কাছে, তারে বলে, আলিমা তুমি জানো আমার সন্তানের সার কত? ও হালিমা, তুমি কাকে নিয়ে যাচ্ছ জানো? আমি আমার সন্তানকে বিদায় দিতে আসছি। শোনো, আমি আমেনা, আমি সন্তানকে পেটে ধারণ করছি, কিন্তু জানতাম না আমার পেটে এই সন্তান আছে। কি জানি রাত্রি স্বপ্নে এসে বলতো, আমেনা রে, তুমি অনেক ভাগ্যবতী, তোমার উদরে আমি জানতাম না আমার পেটের মধ্যে কোন সন্তান আছে। যখনই সন্তান তখন স্বপ্নে আসতো, আমেনা রে, তার নাম রাখবো মুহাম্মদ, আসমানে তার নাম লেখা আছে আহমদ। আমেনা, তুমি বড় ভাগ্যবতী, তোমার উপরে আখিরি নবী। স্বপ্নগুলি আমি দেখতাম, ওরে হালিমা, আমার সন্তান কিন্তু নবী হবে, তামাম পৃথিবী জোড়া তার খ্যাতি হবে, তামাম দুনিয়াতে তার নাম ছড়িয়ে যাবে। হালিমা, নিয়ে যাচ্ছ বটে, আদর করবা, আমার সন্তানকে যত্ন করে রাখবে। হালিমা, কষ্ট দিও না হালিমা, নিজের যত্ন করে বড় করবা। হালিমা শোনো, আমার সন্তান যখন দুনিয়াতে আসছিল, তখন আমি নূর দেখেছিলাম। এই নূরের আলোতে আমি সিরিয়াতে যে চলন্ত উট, এই উটের কুচ পর্যন্ত, ধার পর্যন্ত আমি দেখেছিলাম। শানের রাজপ্রাসাদ করে দেখেছিলাম। হালিমা, সন্তান আসছিল, সব সন্তানরা কান্নাকাটি করতো, কিন্তু আমার সন্তানকে দেখেছি। দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে সে তার মধ্যে করে একটা গান দিয়েছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার সন্তানকে এক মুষ্টি মাটি ধরে আসমানের দিকে তাকাইয়া আমি দেখেছি, বলছি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সন্তান নবী, আমি শুনে রাখো, তুমি আমার সন্তানের সাথ বিরাট। হালিমা বলতেছেন, তখনই উট আমার দৌড়াইয়া কাবা শরীফের সামনে সেজদায় পড়ে গেল। আমার গাদা ছিল দুর্বল, সবল হয়ে গেল গাদাটা। আমার গাদা ঝাঁপাইতে লাগলো।
লাফায় লাফায় চলতে লাগলো গাধা। 3 দিন পরে আসছিলাম মক্কায়, এখন এত দ্রুত গতিতে উট গাধা চলতে লাগলো। 3 দিন পিছনে পড়া আমার কাফেলা সবার আগে রওনা হয়ে চলে যাচ্ছিল। মহিলারা ডাক দেখা হালিমা রে, কি করে তুমি 3 দিন পরে গেলা, এখন আবার এত দ্রুত গতিতে চলে যাচ্ছ? তোমার উট গাধা আমার দুর্বল দেখেছি। তোমার কেন দুর্বল দেখেছি? তোমার চেহারা সবল কেন? উট আর গাধা সবল কেন? হালিমা, কি ব্যাপার? হযরত হালিমা বললেন, ভাইয়ের বাগিদারে শোনো, আমার কোলের মধ্যে যে বাচ্চাটা দেখো, সবই এই বাচ্চার বরকত। একবার জোরে বলবেন কি মারহাবা। হালিমা তো সাদিয়া বলে, দুনিয়ার মানুষ আমি আমার নবীকে নিয়ে গেলাম, আমার সাগর উঠের পাগুলি খাবার খেয়ে চলে আসতো, পেট ভরে সন্তানরা চলে আসতো, আমার কাছে ফলগুলো জমিনের ফসল হল, দুঃখ বেদনা সব বুঝে গেল, কোনো অভাব আর আমার রইল না। আমার শুধু বরকত আর বরকত আসতে লাগলো, এত পরিমাণে বরকত হলো। পটিয়ালাসি ওয়াট আমার শেষ। তখন আমার নবীজি নবুয়ত দায়িত্ব পালন করতেছেন, কোরআন নাজিল হচ্ছে। নবীজি আসলেন মদিনায়, হালিমাতুস সাদিয়া মদিনায় আসছে। খুব মনোযোগ দিয়েন। মদিনাতে আসার পরে আল্লাহর নবীজি, আল্লাহর হাবিব চাদর বিছাই দিলেন গা মোবারক থেকে। ওই চাদরখানা নবীজির সামনে বিছাই দিলেন। হালিমা আসতে লাগছে দেখিয়া নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায়া গায়ের চাদর নামে নবী বিছাই দিয়েছে। হযরত হালিমাতুস সাদিয়া বসে গেলেন, সাহাবীরা সরে গেলেন। আল্লাহর নবীর ওই চাদর মুবারকে হালিমা বসে গেলেন। সাহাবীরা আশ্চর্য, এই নারী আবার কোন নারী ভাগ্যবতী, আল্লাহর নবীর গা মুবারকের চাদর যার জন্য বিছায় দেয়। যুবক, আমার দিকে তাকান, শুনিয়া যান, মাকে কি করে সম্মান করতে হয় আল্লাহর নবী প্র্যাকটিক্যাল শিখাই দিলেন। গায়ের চাদর, কার চাদর জানেননি তিনি হাবিবুল্লাহ? কার চাদর জানেননি? যার খুশিতে আল্লাহ খুশি হয়ে যাবে, যার বেজারে আল্লাহ বেজার হয়ে যাবে, যার ইশারাতে কোটি কোটি উম্মত জান্নাতে চলে যাবে, যার ভালোবাসায় কোটি কোটি বেঈমান ঈমানদার হয়ে যাবে, সেই নবী তার গা মুবারকের চাদর বিছাই দিলেন একজন বৃদ্ধা নারীর জন্য। তিনি অন্য কেউ না, তিনি তার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া সম্মানের চাদর বিছাই দিলেন। সুবহানাল্লাহ। মাকে কি করে সম্মান করতে হয় নবীজি হাতে কলমে শিখাই দিয়ে দিলেন, চাদর বিছাইলেন। হালিমা বসে গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্টকালের একটা কথা কি জিজ্ঞেস করবনি? নবী বলেন, মা বলেন। ছোট্টকালে নবীকে আপনার দুধ পান করাইতাম, আপনি আমার ডান স্তনের দুগ্ধ পান করতেন। ইয়া রাসূলুল্লাহ, বাম স্তনের দুগ্ধ কোনোদিন পান করেন নাই, কারণ কি? সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, বলবেন এর ভেদ কি? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, মা, আমি তখন জানতাম। তখন জানতাম, জোরে বলেন, তখন জানতাম, তখন জানতাম, তখনও জানতাম। আমি তখন জানতাম আমার এক ধাত্রী ভাই আছে, দুধ ভাই আছে, আমি যদি আপনার সমস্ত দুগ্ধ পান করি আমার ওই ভাইয়ের হক নষ্ট হবে। আল্লাহু আকবার। আমার ওই ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আপনার ডান স্তনের দুগ্ধ পান করেছি। মাগো, বাম স্তনের দুগ্ধ আমি পান করি নাই, কেন? আমার দুধ ভাইয়ের জন্য আমানত রাখতাম, যাতে আমার ওই ভাইকে আর কষ্ট না হয়, আমি তার হক নষ্ট না করি। যেই নবীজি ওই শিশুকালে ভাইয়ের হক রক্ষা করতে পারে, ওই সময় তিনি বুঝতেন
ওই নবীর মহান সম্মান নিয়ে, নবীর জ্ঞান নিয়ে, এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে, ওরা আসলেই অরিজিনাল বুকার ঘরের বুকা।